أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقال تعالى والفجر وليال العشر والشفع والوتر والليل إذا يسر وقال رسول الله صلى الله عليه وسلم صيام يوم عرفة أحتسب أن يكفر السنة التي قبله والسنة التي بعده أو كما قال النبي صلى الله عليه وسلم সকলেই পড়েন اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান মালিক আমাদেরকে জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে আসার তৌফিক দান করেছেন, সাথে সাথে দিনে কিছু আলোচনা করার ও শোনার তৌফিক দান করেছেন। আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। বর্তমান যে মাসটা চলে এই মাসের নাম হলো জিলকদ মাস। আজকে জিলকদের 26 তারিখ, আর 4 দিন পরেই জিলহজ মাস শুরু হয়ে যাবে। যে জিলহজ মাসের গুরুত্ব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক বেশি। আল্লাহ তাআলা আমাদেরকে ইবাদত করার জন্য বিভিন্ন সময় বান্দাকে বিভিন্ন সময় দিয়ে থাকে। তো জিলহজ মাস ইবাদতের জন্য একটা সুবর্ণ সুযোগ এবং এই মাসের ইবাদতটা আল্লাহ তাআলার কাছে অনেক বেশি প্রিয়। তো দুনিয়ার স্বাভাবিকভাবে আমরা দেখেন একটা সময় যায় যে সময়টা দিন রাত একাকার করে খাটাখাটনি করি, আবার কিছু সময় থাকে যে সময়ে তেমন একটা কাজ থাকে না। এরকম না বিষয়টা? কিছু সময় আছে যে সময় আমাদের কাজ করতে হয় অনেক, যেমন ধান কাটার মৌসুম যদি থাকে, এই সময় রাতকে রাত মনে হয় না, দিনকে দিন মনে হয় না। কিন্তু অনেক সময় আছে বসে থাকতে হয়। তো যখন আমাদের ধান কাটার সময় আসে, আকাশে মনে করেন মেঘাচ্ছন্ন আকাশ, কবে বৃষ্টি হয়, ধান কখন নষ্ট হয়ে যায়, ধানও পেকে গেছে। তা আমরা কি চেষ্টা করি না যে এই ধান কিভাবে দিন রাত খাটাখাটনি করে ঘরে তুলে নিয়ে আসা যায়? এরকম চিন্তা করি না আমরা সকলেই? তো ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার ইবাদত করার জন্য এরকম মৌসুম দেন, যেই মৌসুমে ইবাদত করলে ইবাদতের সওয়াব আল্লাহ তাআলা লক্ষ কোটি গুণে বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ। তো জিলহজ মাস এমন একটা মাস যেই মাস আল্লাহ তাআলার কাছে অনেক প্রিয়। তো এই যে জিলহজ মাস আল্লাহর কাছে প্রিয়, পুরা মাসটাই আল্লাহর কাছে প্রিয়। তার মধ্যে প্রথম 10 দিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আরো বেশি প্রিয়, আরো বেশি গুরুত্বপূর্ণ। তাহলে জিলহজ মাস পুরাটাই গুরুত্বপূর্ণ। বিশেষ করে 1 থেকে 10 তারিখ পর্যন্ত এই দিনগুলো আরো বেশি গুরুত্বপূর্ণ। তো আজকে ইনশাআল্লাহ আমরা আলোচনা করব জিলহজ মাসের প্রথম দশকের গুরুত্ব এবং ফজিলত। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে
এই জিলহজ মাসের প্রথম 10 দিন অনেক গুরুত্বপূর্ণ। তাহলে আর মাত্র 4টা দিন আছে, তিন বা 4টা দিন। এই 3-4টা দিন পরেই আমাদের মাঝে জিলহজ মাস চলে আসবে। আর এই গুরুত্ব যদি আমরা দিয়ে থাকি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সব প্রতিগুণে বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ। কেমন গুরুত্বপূর্ণ, কয়েকটা কারণ আমরা আলোচনা করব। জিলহজ মাসের প্রথম দশকের গুরুত্ব কেন? 1 নম্বর কারণ, আল্লাহ রাব্বুল আলামিন এই জিলহজ মাসের প্রথম দশকের রাত্রিগুলোর শপথ করেছেন। সুবহানাল্লাহ। সূরাতুল ফাজর, পবিত্র কোরআনের 89 নম্বর সূরার 1, 2, 3 আয়াত, 30 নম্বর পারার 13 নম্বর পৃষ্ঠায় আল্লাহ তাআলা বলেন, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতর। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর, ফজরের সময়ের কসম, ওয়া লায়ালিন আশর, এবং 10টা রাত্রির কসম, ওয়াল লাইলি ইযা ইয়াস, এবং রাত্রি বেলার কসম। আল্লাহ তাআলা কসম খাওয়ার পরে কিছু কথা বলেছেন। মুফাসসিরিন একরাম বলেন, এখানে আল্লাহ রাব্বুল আলামিন 10 রাতের কসম রেখেছেন। এই 10 রাতের কসম, এই 10টা রাত দ্বারা উদ্দেশ্য হলো জিলহজ মাসের প্রথম 10 রাত্রি। সুবহানাল্লাহ। এখানে বোঝার বিষয় হলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটা কথা আল্লাহ তাআলা যদি আমাদের কাছে বলেন, সেই কথাটার দাম কম না বেশি বলেন তো? জীবনের সব কিছু দিয়ে হলেও সেই কথাটা আমাদের মানা জরুরি। তো আল্লাহ রাব্বুল আলামিন এখানে কসম করে এই 10 রাতের কসম কেন বললেন? তো কসম আল্লাহ তাআলার ক্ষেত্রে তো বলা যায় না, কিন্তু আল্লাহ তাআলা কেন বললেন? মুফাসসিরিন কেরাম উত্তর দিয়েছেন, আল্লাহ তাআলা এই 10 রাতের গুরুত্ব বুঝাতে গিয়ে বেশি বেশি যাতে বান্দা বুঝতে পারে, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কসম করে বলেছেন 10 রাতের কসম। তাহলে এই 10 রাতের গুরুত্ব আল্লাহর কাছে আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গুরুত্ব অনেক এই 10 রাতের। তো এই 10 রাত আল্লাহর কাছে গুরুত্বপূর্ণ। 1 নম্বর কারণ হলো আল্লাহ তাআলা এই 10 রাতের কসম করেছেন। দ্বিতীয় নম্বর কারণ, আমাদের বছরে আমাদের কতটা দিন আছে? 365 দিন। তো এই 365 দিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মানুষ যদি আমল করে, সেই আমলগুলোর সওয়াব আল্লাহর কাছে এত বেশি না, যত বেশি সওয়াব এই 10 দিনে কেউ যদি এই 10 দিন জিলহজ মাসের 10 দিনে আমল করে, আল্লাহর কাছে এই আমল পুরা বছরের থেকে এই 10 দিনের আমল আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি প্রিয়। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সুনানে তিরমিজি 758 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন আমালিন, এমন আমল, মা মিন আমালিন as-সালিহু, সৎ আমল, আহাব্বু ইলাল্লাহ, আল্লাহর কাছে সব চাইতে বেশি প্রিয়, বেশি প্রিয়। কোন 10 দিনের? এই জিলহজ মাসের 10 দিনের আমল আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি প্রিয়। সুবহানাল্লাহ। যখন আল্লাহ নবী এই কথা সাহাবায়ে কেরামকে বললেন যে জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল, এই যত নেক আমল আছে সমস্ত নেক আমল থেকে জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল হলো সর্বোত্তম। তাহলে এখন স্বাভাবিকভাবে প্রশ্ন সাহাবায়ে কেরামের মনে হবেই। সাহাবায়ে কেরাম সাথে সাথে প্রশ্ন করলেন, ক্বালু ইয়া রাসূলুল্লাহ ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ। সাহাবায়ে কেরাম সাথে সাথে প্রশ্ন করলেন, আল্লাহর নবী, আল্লাহর রাস্তায় কোনো ব্যক্তি যদি জিহাদে যায়, এই 10 দিনের আমল কি তার থেকেও বেশি সওয়াব? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা থেকে এই 10 দিনের আমল আল্লাহর কাছে বেশি প্রিয়। সুবহানাল্লাহ। এরপরে নবীজি বলেন, ইল্লা রাজুলুন খরাজা বিনাফসিহি ওয়া মালিহি ফালাম ইয়ারজি বিযালিকা মিন শাই। আল্লাহর নবী এরপরে বলেন, কোন ব্যক্তি যদি
জিহাদে যায়, নিজের জান মাল নিয়ে জিহাদে গেল আর জিহাদ থেকে ফিরে আসলো না, অর্থাৎ ওই ব্যক্তি শহীদ হয়ে গেল। শহীদ হয়ে যাওয়া ব্যক্তির চাইতে এই 10 দিনের আমল বেশি গুরুত্ব রাখে না। কিন্তু কোনো ব্যক্তি যদি জিহাদে যাওয়ার পর আবার ফিরে আসে, গাজী হয়ে ফিরে আসে, ওই ব্যক্তির জিহাদ থেকে 10 দিনের আমল আল্লাহর কাছে বেশি প্রিয়। সুবহানাল্লাহ। তাহলে জিহাদে গেল কিন্তু আর ফিরে আসলো না, এই ব্যক্তির চাইতে বেশি প্রিয় না। কিন্তু যে ব্যক্তি জিহাদে গিয়েছে আবার ফিরে আসলো, সেই ব্যক্তির আমলের চাইতে 10 দিনের আমল আল্লাহর কাছে বেশি প্রিয়। আল্লাহর কাছে অনেক সুন্দর এই 10 দিনের আমল। তাহলে এই যে 10টা দিন আমাদের মধ্যে আসবে, আমরা কি আমল করতে পারি না? আমরা আমাদের জীবনে আমল করে আমাদের নেকির পাল্লাটা একটু ভারী করতে পারি না? সারা জীবন কিন্তু আমরা দুনিয়ার জন্যই যত মেহনত চেষ্টা সব কিছু দুনিয়ার সফলতার জন্য, কিন্তু আজ আমরা আখিরাতের সফলতাকে ভুলে গিয়েছি। আখিরাতের কি আমরা করব সেই কাজগুলো ভুলে গিয়েছি। এজন্য আখিরাতে আমরা পরিপূর্ণভাবে সফল হওয়ার জন্য আমাদেরকে এই সময়গুলো কাজে লাগাতে হবে। তাহলে 2 নাম্বার কারণ গেল যে এই দিনের আমল আল্লাহর কাছে সবচাইতে বেশি প্রিয়। 3 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই 10টা দিন আল্লাহর কাছে কেমন প্রিয় এবং এই 10 দিনে কি আমল করা হয়। ফাতহুল বারী সহিহ বুখারীর একটা ব্যাখ্যা গ্রন্থ আছে। এই ব্যাখ্যা গ্রন্থে আল্লামা ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ একটা কথা নকল করেছেন। সেটা হলো যে সারা বছরে সব সময় আমরা কিছু ইবাদত আছে করতে পারি আর কিছু ইবাদত করতে পারি না। যেমন কথার কথা ধরেন, নামাজ এমন একটা ইবাদত যে ইবাদতটা আমরা সারা বছর করতে পারি। রোজা এমন একটা ইবাদত যে ইবাদতটা আমরা সারা বছর করতে পারি। ফরজ তো শুধুমাত্র রমজানের রোজা ফরজ, বাকি বছরের যে 365টা দিন আছে, নিষিদ্ধ দিনগুলো বাদে সবসময় আমরা রোজা রাখতে পারবো না, সবসময় আমরা রোজা রাখতে পারি। জাকাত বছরের পুরো সময়টাতেই দেওয়া যায়, যে কোনো সময় দিলেই জাকাত আদায় হয়ে যাবে। তাহলে নামাজ, রোজা, জাকাত এই 3টা আমল আমরা বছরের যে কোনো সময় করতে পারি। কিন্তু বলেন তো, এই যে জিলহজ মাস, এই মাসে যে বিশেষ করে আমল করা হয় হজের আমল, এই হজের আমলটা অন্য কোনো সময় কোনো ব্যক্তি যদি হজ আদায় করে তাহলে তার ফরজ হজ আদায় হবে? আদায় কিন্তু হবে না। তাহলে হজের জন্য নির্দিষ্ট একটা তারিখ আছে, যেই তারিখটা এই জিলহজ মাসের প্রথম 10 তারিখের ভিতরে। দ্বিতীয় আরেকটা আমল, এই আমলটাও বছরের অন্য কোনো সময় করলে হয় না, সেটা হলো কুরবানির আমল। আমরা যে পশু কুরবানি করি, এই কুরবানির দিন বাদে 9, 10, 11 তারিখ এই 3টা দিন বাদে যদি আমরা কেউ কুরবানি করি তাহলে আমাদের কুরবানি আদায় হবে না। তাহলে দেখেন, এই 2টা আমল, হজ এবং কুরবানি, এই 2টা আমল শুধুমাত্র এই জিলহজ মাসেই সংগঠিত হয়। জিলহজ মাসে ছাড়া অন্য কোনো মাসে আদায় করলে আদায় হয় না। ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ তিনি বলেন, জিলহজ মাসের এই প্রথম দশক এমন দিন, যেই দিনগুলো ইসলামের মৌলিক ইবাদতকে একত্র করে নেয়, একসাথে আদায় করার সুযোগ হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে এই দিনগুলোর মর্যাদা আল্লাহর কাছে বেশি হবে না তো কম হবে? আল্লাহ রাব্বুল আলামিন এই যে দিন, এই দিনগুলোতে আমরা নামাজ, জিকির, আজকার, যা কিছু ভালো আমল আছে এগুলো আমরা করার চেষ্টা করি। 3 নাম্বার গেল। 4 নাম্বার, এই জিলহজ মাসের প্রথম দশকে আল্লাহ তাআলা বেশি বেশি জিকিরের ব্যবস্থা করেছেন। কিভাবে জিকিরের ব্যবস্থা করেছেন? যারা হজের নিয়ত করে পবিত্র মক্কা নগরীর দিকে রওনা করেছে তাদের সবার জন্য বলা আবশ্যক করে দিয়েছেন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। আল্লাহর শরণ, হে আল্লাহ আপনার দরবারে আমরা হাজির। কোটি কোটি হাজী সাহেব এমন আছেন যারা এখন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক করতেছে, কিন্তু বছরের অন্য কোনো সময় এই লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক এখন যেই পরিমাণ হচ্ছে অন্য কোনো সময় এই পরিমাণ হয় না। তাহলে আল্লাহ তাআলা জিকিরের ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন এই প্রথম দশকে করে দিয়েছেন। এটাই আল্লাহ তাআলা বলেন সূরাতুল হজ 22 নম্বর সূরার 28 নম্বর আয়াত, 17 নম্বর পারা, 14 নম্বর পৃষ্ঠা, 9 নম্বর লাইন। ওয়ায়াযকুরু ইসমাল্লাহি ফি আইয়ামিন
পৃথিবীতে এই পরিমাণ হয়, সারা বছরের সময়গুলোতে এই পরিমাণ আল্লাহর স্মরণ পৃথিবীতে হয় না। তাহলে এই পরিমাণ স্মরণ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়ে করাচ্ছেন। 4 নাম্বার গেল। 5 নাম্বার, এই দশকের মধ্যে বিশেষ একটা আমল, সেই আমলটা হলো হজ পালন করতে হয়। আল্লাহ তাআলা এই পৃথিবীতে যাদের উপর হজ ফরজ করেছেন তারা সবাই এই জিলহজ মাসের প্রথম দশকে হজের মূল কার্যক্রম শেষ করে ফেলে। তাহলে হজের মাস হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই মাসটার প্রথম 10 দিন গুরুত্বপূর্ণ। 6 নাম্বার, প্রথম 10 দিন গুরুত্বপূর্ণ হওয়ার কারণে এই প্রথম 10 দিনের মধ্যেই 10 তারিখে আল্লাহর জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য কুরবানি আদায় করতে হয়। সুবহানাল্লাহ। এই কুরবানির গোশতগুলো আমরা কেউ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৌঁছায় দেই না, বরং এই গোশত মাংস সব কিছুই আমরা খাই, আমরাই ব্যবহার করি, কিন্তু আল্লাহর কাছে পৌঁছায় শুধুমাত্র তাকওয়া, আল্লাহর ভয় আর এই নিয়ত। তো এই কারণ 6টা কারণ গেল। 7 নাম্বার কারণ, এই জিলহজ মাসের প্রথম 10 দিনের মধ্যে এমন একটা দিন আছে যেই দিন পৃথিবীর সমস্ত দিন থেকে উত্তম। সুবহানাল্লাহ বলেন। আমরা হয়তো সবাই জানি শবে কদর, লাইলাতুল কদর, এই রাত্রি হলো পৃথিবীর মধ্যে সর্ব উত্তম রাত। তো রাত একটা উত্তম রাত, সেটা হলো শবে কদর, যেটা আমরা রমজানে পাই। কিন্তু পৃথিবীতে এমন একটা দিনও আছে যেই দিনটা আল্লাহর কাছে সবচাইতে প্রিয়। এই দিনটা হলো আরাফার দিন। সুবহানাল্লাহ। জিলহজ মাসের 9 তারিখ, জিলহজ মাসের 9 তারিখে যে দিনটা আসে, এই দিনটাই হলো আল্লাহর কাছে সবচাইতে প্রিয়। তাহলে রাতের মধ্যে প্রিয় রাত কোনটা বলেন সবাই? শবে কদর। আর দিনের মধ্যে প্রিয় দিন কোনটা? আরাফার দিন, অর্থাৎ জিলহজ মাসের 9 তারিখ যেই দিনটা, ওই দিনটা আল্লাহর কাছে সবচাইতে প্রিয়। তো এই যে 9 তারিখ, এই প্রিয় দিনটাও আল্লাহ রাব্বুল আলামিন জিলহজ মাসের প্রথম দশকের মধ্যে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে এই যে 7টা কারণ আপনাদের সামনে আলোচনা করলাম, আরও কারণ আছে। এই সমস্ত কারণে এই প্রথম 10 দিন আল্লাহর কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ। তাহলে এই প্রথম 10 দিন যে গুরুত্ব আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন, এই গুরুত্ব বুঝে আমরা আমাদের ইবাদতকে বাড়াইতে পারি না ইনশাল্লাহ? নাকি এখনো আমার দুনিয়াবি কাজ, বিভিন্ন কাজ, ঈদের মার্কেট, বিভিন্ন কাজে আমি যদি ব্যস্ত থাকি, দেখেন এই সময়গুলো আমার মাঝ থেকে চলে যাবে, এই সময় কিন্তু আমি পাবো না। আগামী বছর আবার এই জিলহজ মাসের 10 দিন যে আমি পাবো এর কোনো গ্যারান্টি নাই। এই বছরও আমি পুরাটা পাবো কিনা এর কোনো গ্যারান্টি নাই। হতে পারে আমি পাইলাম, কিন্তু অসুস্থ অবস্থায় থাকলাম, তারপরেও কিন্তু আমি ইবাদত বন্দেগী করতে পারবো না। এজন্য যতদিন শরীরে শক্তি আছে, হায়াত যত সময় আছে, তত সময় বন্দেগী, ইবাদত সব কিছু কার জন্য করতে হবে? আল্লাহর জন্য। নিজের পরকাল, নিজের আখিরাতকে গোছানোর জন্য আমাদের আমল করে যেতে হবে। তাহলে এই জিলহজ মাসের ফজিলত আমরা পাইলাম, প্রথম 10 দিনের ফজিলত সব থেকে বেশি। তো তার মধ্যে একটা দিন আছে আরাফার দিন। এই আরাফার দিন সর্বশ্রেষ্ঠ দিন। এই দিনের ওপর আর কোনো দিন হয় না। তো সর্বশ্রেষ্ঠ দিন কেন? এটারও কয়েকটা কারণ আছে। 1 নাম্বার কারণ, আল্লাহ রাব্বুল আলামিন এই আরাফার দিনে, জিলহজ মাসের 9 তারিখে ইসলামের সমস্ত বিধান পুরা করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা আয়াত নাযিল করেছেন সূরাতুল মাইদার 3 নম্বর আয়াতের অংশ। আল্লাহ তাআলা বলেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ তাআলা জানায় দিলেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে আমি তোমাদের জন্য তোমাদের দ্বীনকে, তোমাদের ইসলামকে, তোমাদের ধর্মকে পরিপূর্ণ করে দিলাম। সুবহানাল্লাহ। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, এবং আমি তোমাদের ইসলাম হিসাবে তোমাদের দ্বীনকে মনোনীত করলাম, এবং আমার পক্ষ থেকে সমস্ত নিয়ামত আমি আল্লাহ তোমাদেরকে দান করলাম। সুবহানাল্লাহ। তাহলে এমন একটা দিন আরাফার দিন, এই দিনের কারণে আল্লাহ তাআলা সমস্ত মানুষকে এমন একটা দিন দিয়েছেন
জিলহজ মাসের ৯ তারিখের দিনটা আল্লাহর কাছে সবচাইতে প্রিয়। সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার কারণ, আল্লাহ পাক রব্বুল আলামিন আরাফার দিন, জিলহজ মাসের ৯ তারিখ এমন একটা দিন, এই দিনে আল্লাহ তাআলা অসংখ্য অগণিত জাহান্নামীদেরকে মুক্ত করে জান্নাতের মেহমান বানায়া দেন। সুবহানাল্লাহ। অনেক গুনাহগারকে আল্লাহ তাআলা এই দিনে মাফ করে দেন। তাহলে আমরা সবাই গুনাহগার। এই দিনটাতে আমাদের নিজের গুনাহ আল্লাহর কাছে মাফ চেয়ে নিজেদের গুনাহ মাফ করিয়ে নিতে যদি না পারি, তাহলে আমরা ধ্বংস হয়ে যাব। এজন্য আমাদের চেষ্টা করা দরকার এই দিনগুলোতে আমরা যাতে আল্লাহর ইবাদত বন্দেগী করতে পারি। দ্বিতীয় নাম্বার কারণ গেল। ৩ নাম্বার কারণ, এই আরাফার দিন, এই ৯ তারিখের, জিলহজ মাসের ৯ তারিখ, এই ৯ তারিখের দোয়া হলো সর্বোত্তম দোয়া। সুবহানাল্লাহ। আফজালুদ দুআই দুআউ ইয়াউমি আরাফা। আরাফার দিন কোনো ব্যক্তি যদি আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়াটাকে আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ মর্যাদা দিয়ে থাকেন। সুবহানাল্লাহ। ৪ নাম্বার, আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা দিন, এই আরাফার দিন, যেই দিনে কোনো ব্যক্তি যদি রোজা রাখে, তাহলে ওই ব্যক্তির ১ বছরের আগের গুনাহ মাফ, ১ বছরের পরের গুনাহ মাফ। সুবহানাল্লাহ। ১ বছরের আগের এবং ১ বছর পরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। হাদিসটি আছে সুনানে তিরমিজির ২৪১৬ নম্বর হাদিস। আল্লাহর নবী বলেন, সিয়ামু ইয়াউমি আরাফা ইন্নী আহতাসিবু আলাল্লাহ। নবীজি বলেন, আরাফার দিনের রোজা এমন একটা রোজা, আমি আল্লাহর কাছে এই আশা রাখি, আল্লাহ তাআলা আইয়ুকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াস সানাতাল্লাতী বা'দাহু, ১ বছর আগের গুনাহ আল্লাহ তাআলা যাতে মাফ করে দেন, আবার ১ বছর পরের গুনাহ আল্লাহ তাআলা যাতে মাফ করে দেন। সুবহানাল্লাহ। তাহলে এই যে ৯ তারিখ আরাফার দিন, জিলহজ মাসের ৯ তারিখের রোজা আমরা সকলে রাখার চেষ্টা করব তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করেন। আজকে হলো ২৬ তারিখ, গুনে গুনে আমরা ইনশাআল্লাহ রোজাটা রাখার চেষ্টা করব। তো মুহাদ্দিসিনে কেরাম এই হাদিস দ্বারা ব্যাখ্যা করে বলেছেন, কোনো ব্যক্তি যদি আরাফার দিনে রোজা রাখে, তাহলে সেই ব্যক্তি রোজা রাখার শেষ পর্যন্ত ইফতার যদি করতে পারে, তাহলে ওই ব্যক্তি ১ বছর আরো হায়াত পাবে। সুবহানাল্লাহ। কিভাবে পাবে? এই হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন, ১ বছর আগের গুনাহ মাফ, আবার ১ বছরের পরের গুনাহ মাফ। তো ১ বছরের পরের গুনাহ যদি মাফ হতে হয়, তাহলে লোকটাকে তো বাঁচা লাগবে। যদি না বাঁচে, তাহলে তো ১ বছরে কোনো গুনাহ হবে না, তাহলে নবীর হাদিস মিথ্যা হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এজন্য মুহাদ্দিসিনে কেরাম ব্যাখ্যা করেছেন, কোনো ব্যক্তি এই ৯ তারিখ যদি রোজা রাখতে পারে, তার যদি রোজাটা পরিপূর্ণ করতে পারে, তাহলে সে আশা করা যায় আগামী আরো ১ বছর সে হায়াত পাবে। সুবহানাল্লাহ। তাহলে এই দিনে আমরা রোজা রাখার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। তাহলে আরাফার দিনও শ্রেষ্ঠ দিন, এই জিলহজ মাসের প্রথম দশকও শ্রেষ্ঠ দিন, এই দিনগুলো শ্রেষ্ঠ দিন, রাতগুলোও শ্রেষ্ঠ রাত। তাহলে এমন একটা রাত আমার যাতে না যায় যেই রাতে আমরা নামাজ কাজা করেছি, যেই রাতগুলোতে আমার জিকির আজগার নাই, এবং যাতে রাত আমার না যায়, চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ। ৫ ওয়াক্ত নামাজ সহ আমরা নফল ইবাদত বেশি বেশি করব। এই দশকে আমরা কি কাজ করব? এই দশকে আমরা বেশি বেশি ২টা কাজ করব, ২টা আমল করব। কয়টা আমল করব? ২টা। ১ নাম্বার, আমরা আল্লাহর কাছে আমাদের পেছনের সমস্ত গুনার তওবা করব। আল্লাহ তাআলা যাতে আমাদের তওবা করার তৌফিক দেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদার, তুবু ইলাল্লাহ, তোমরা আল্লাহর কাছে তওবা করো, আল্লাহর কাছে তওবা করো। এমন তওবা করবা, খাঁটি তওবা করবা, যেই গুনাহ থেকে তওবা করবে সেই গুনাহটা আমার দ্বারা যাতে না হয়। তাহলে ১ নাম্বার কাজ আমরা কি করব? তওবা করব। ২য় নাম্বার কাজ, আমরা ইস্তেগফার করব। তওবা করা মানে আমি একটা গুনাহ করে ফেলেছি, এই গুনাহ থেকে আমি আল্লাহর কাছে মাফ চেয়ে নিব।
এবং সামনে আর কোনো গুনাহ করব না, এই প্রতিজ্ঞা আমি মনে মনে করব এবং চেষ্টা করব। দ্বিতীয় নম্বর কাজ যেটা ইস্তেগফার, আমরা সকলে ইস্তেগফার জানি, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, বা আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, শুধু এতটুকু বললেও যথেষ্ট। ইস্তেগফার আমরা করব, ইস্তেগফারের আমলটা আমরা বেশি বেশি করব। কোনো গুনাহের কথা মনে আসলেই আমরা ইস্তেগফার করতে থাকবো, চেষ্টা করব না ইনশাআল্লাহ ইস্তেগফার করার। এখন ইস্তেগফার যে করব, টিভির দোকানে বসে বসে টিভির দিকে তাকায় মনে করেন আমি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়তেছি, তাহলে এইভাবে পড়ে লাভ আছে কোনো? খারাপ কাজ করি তারপরেও আস্তাগফিরুল্লাহ পড়ি, এরকম করে তো লাভ নেই। এখন নামাজ আমার আদায় করতে হবে, ভালো কাজ করতে হবে, সাথে সাথে যদি আমি ইস্তেগফার করতে পারি, তাহলে এই ইস্তেগফার আমার দিন দুনিয়া সব জায়গায় কাজে আসবে। আমার সব জায়গায় আখিরাতে যেমন কাজে আসবে, দুনিয়াতেও কাজে আসবে। কেমন কাজে আসবে? আমরা হাসান বসরি রহিমাহুল্লাহ, এনার নাম হয়তো অনেকেই শুনেছি না, হাসান বসরি। তো এই হাসান বসরির কাছে একজন ব্যক্তি আসলো, আসার পরে বলেন যে আল্লাহর বান্দা, আমার অনেক সম্পত্তি আছে, যে সম্পত্তিগুলোতে আমি বিভিন্ন সময় বিভিন্ন ফসল আবাদ করি, তো এই ফসলগুলো বিভিন্ন কারণে ধ্বংস হয়ে যায়, নষ্ট হয়ে যায়, আমি ঘরে আনতে পারি না। তখন হাসান বসরি রাহিমাহুল্লাহ তিনি বললেন, মান লাজিমাল ইস্তিগফার, তোমার যে ফসল নষ্ট হয়ে যায়, তোমার ফসল নষ্ট হয়ে যায়, তোমাকে একটা আমল দিয়ে দেই, তুমি সদা সর্বদা ইস্তেগফারের আমল করবে, ইস্তেগফার করবে। লোকটা তখন বলল, আজ থেকে আমি ইস্তেগফার করা শুরু করে দিলাম। লোকটা চলে গেল। দ্বিতীয় জন, আবার আরেকজন এসে দ্বিতীয় জন হাসান বসরির কাছে প্রশ্ন করলেন, আমার অভাব অনটন দূর হয় না, সব সময় অভাব অনটন লেগে থাকে, আমাকে এমন একটা আমল শিখাইয়া দেন যে আমল করলে আমার অভাব অনটন দূর হয়ে যাবে। হাসান বসরি এই ব্যক্তিকেও জবাব দিল, উত্তর দিল, তুমি বেশি বেশি করে ইস্তেগফার করতে থাকো, ইস্তেগফার করতে থাকো, আল্লাহ তাআলা তোমার এই সমস্ত অভাব দূর করে দিবেন। সুবহানাল্লাহ। 3 নাম্বার আরেকজন আসলো, আসে বলে, হাসান বসরি, আমি অনেক দিন যাবৎ বিবাহ করেছি, আমার সন্তানাদি হয় না, সুতরাং আমাকে এমন একটা আমল দিয়া দেন যে আমল আমি করলে আমার সন্তানাদি হবে, আল্লাহ তাআলা আমাকে সন্তান দান করবেন। হযরতে হাসান বসরি তাকেও বলে দিলেন, যাও তুমি আল্লাহর কাছে ইস্তেগফার করতে থাকো, ইস্তেগফার করতে থাকো, তোমার গুনাহের জন্য মাফ চাইতে থাকো, আল্লাহ তাআলা তোমাকে সন্তান দান করবেন। সুবহানাল্লাহ। তাহলে দেখেন, সন্তান দানের জন্য কি আমল দিলেন? ইস্তেগফার। কিন্তু আমরা অনেকেই হয়তো এমন আছি যারা সন্তান নেওয়ার জন্য বিভিন্ন বাবার দরবারে যায়, আল্লাহর কাছে চায় না, বিভিন্ন বাবার কাছ থেকে গিয়ে, বিভিন্ন জায়গায় ভণ্ডদের কাছ থেকে গিয়ে সন্তানের আশা করে যায়। তো আমার আল্লাহ তাআলা কি পারেন না সন্তান দান করতে? তাহলে সন্তান দান করার মালিক কে বলেন? আল্লাহ। সন্তান আল্লাহ দিবেন, আমরা সন্তান চাইবো কার কাছে? আল্লাহর কাছে। তো এই যে 3টা আমল আল্লাহর এই বান্দা হাসান বসরি দিলেন। আচ্ছা বলেন, এখন আপনাদের কাছে প্রশ্ন করি, এই 3 ব্যক্তি কি একই সমস্যার কারণে এসেছে নাকি 3 সমস্যার কারণে? 3 জন 3 সমস্যা না? কিন্তু উত্তর হয়েছে কয়টা? একটা। হাসান বসরি যিনি খাদেম ছিলেন, তিনি জিজ্ঞাসা করলেন যে হযরত, 3 জন 3 সমস্যা নিয়ে আসলো আর আপনি একটা আমল দিলেন, শুধু ইস্তেগফার, এটা কেমন? আমার মনের মধ্যে একটু খটকা লাগে। তখন হাসান বসরি রহিমাহুল্লাহ তিনি বললেন যে এই আমলটা আমি দেই নাই, এই আমল দিয়েছেন হযরত, এই আমল দিয়েছেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। সুবহানাল্লাহ বলেন। সূরা নূহের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দেন, ইস্তাগফিরু রাব্বাকুম, তোমরা তোমাদের প্রতিপালকের কাছে তোমরা ইস্তেগফার করো, ইন্নাহু কানা গফফারা, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন গফুরুর রহিম। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমার আপনার গুনাহকে মাফ করে দিবেন। এরপরে
আল্লাহ তাআলা বলেন ওয়াইরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, এবং আল্লাহ তাআলা তোমাদেরকে যে সমস্ত ব্যক্তি ইস্তেগফার করবে আল্লাহ তাআলা তাদেরকে আসমানি বরকত নাজিল করবেন। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে ব্যক্তি ইস্তেগফার করবে তার জন্য, তাদের সবার জন্য, উম্মতের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন রহমতের বৃষ্টি বর্ষণ করবেন। সুবহানাল্লাহ। তাহলে ইস্তেগফার এমন একটা আমল যে আমল করলে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত কাজকে সহজ করে দেন, সমস্ত বিপদকে আল্লাহ তাআলা দূর করে দেন। সুবহানাল্লাহ। সাথে সাথে আরেকটা আমল করবেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই আমলটাও কোনো ব্যক্তি যদি করে আল্লাহ রাব্বুল আলামিন যত কঠিন কাজ হোক না কেন আল্লাহ তাআলা ওই কঠিন কাজকে সহজ করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এই আমল এবং ইস্তেগফারের আমল আমরা আমাদের জীবনে এই আমলকে নিয়ে আসতে পারি না ইনশাআল্লাহ? আমাদের কত পেরেশানি, কত দুঃখ, কত কষ্ট, কত বিপদ আপদ আমাদের মধ্যে আসে, সেই সময় আমরা বিপদ আপদ আসার সাথে সাথে ধৈর্যহীন হয়ে যায়, ধৈর্য ধরতে পারি না, আল্লাহর কাছে দোয়া করতে পারি না। তাহলে বিপদ আপদে থাকি বা না থাকি, সর্ব অবস্থায় আমরা ইস্তেগফার করব, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ এবং লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই আমলকে অনেক বেশি কঠিন। বলেন আমার সাথে সবাই একটু বলেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তাহলে এই দুইটা আমল আমরা করবো তো ইনশাআল্লাহ? যখন যে বিপদে আমরা পড়ি ইনশাআল্লাহ আল্লাহর প্রতি পরিপূর্ণ বিশ্বাস থেকে যদি এই আমল দুইটা করতে পারি আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত বিপদ আপদ থেকে আমাকে রক্ষা করবেন। এজন্য আমরা সকলেই চেষ্টা করব আমরা আমাদের জীবনে ইসলামকে পরিপূর্ণভাবে নিয়ে এসে ইসলামকে পরিপূর্ণভাবে মেনে যাতে এই দুনিয়া থেকে যাইতে পারি। এই চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ? আমরা সকলেই চেষ্টা করব তো ইনশাআল্লাহ? এখন আমরা নামাজ যারা আমরা পড়ি না তারা যদি আমরা আস্তাগফিরুল্লাহ লা হাওলার আমল করি তেমন কোনো কাজ হবে? তেমন কোনো কাজ হবে না। কাজ হবে না তা না, কিন্তু তেমন কোনো কাজ হবে না। এজন্য সর্বপ্রথম যে বিধান আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন এই 5 ওয়াক্ত নামাজ, আমরা সকলেই নামাজ পড়ার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ? আমরা এখানে যারা আছি কমপক্ষে এরা নিয়ত করতে পারি না? মুসল্লি তো এখনো বাড়তেছে না। যে যার যার মতো নিজের কাজ নিয়ে ব্যস্ত, যে যার যার মতো নিজের কাজে ব্যস্ত, নামাজে আমরা ওইভাবে আসতে চাই না। কিন্তু দেখেন একটা সময় আছে, আসবে যে সময় আমি আপনি চাইলেও পারবো না, যখন চক্ষুটা বন্ধ হয়ে যাবে আর কিন্তু সুযোগ নাই। এজন্য আমরা এখানে যারা আছি 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ? সবাইকে নামাজের দাওয়াত দেওয়ার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ? দেখেন এই যে সময়টা আসতেছে জিলহজ মাস, এই মাসে আমরা আল্লাহর কাছে একটু কান্নাকাটি করে আমাদের জীবনটা যাতে সুন্দর হয়, আমাদের জীবনটা পরকালে যাতে আমরা সুন্দরভাবে কাটাতে পারি, এজন্য আমাদের গুনাহ মাফ করাই নেওয়ার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ? দুনিয়াতে অনেক সময় চলে গেল, অনেক বছর চলে গেল, কিন্তু আমাদের মসজিদগুলো কিন্তু এখনো ভরে না। আসরের সময় দেখবেন আমরা এখন যতগুলো মানুষ আছি আসরের সময় এত মানুষ হবে না। হবে বলেন? বেশি থেকে বেশি হয়তো 2 কাতার নাই 3 কাতার, এর বেশি কিন্তু হবে না। এজন্য আমরা যেখানেই থাকি না কেন নামাজটা আমরা সঠিকভাবে আদায় করবো, চেষ্টা করবো তো ইনশাআল্লাহ? আমরা সকলেই জানি যে নামাজ পড়া দরকার, আদায় করা দরকার, কিন্তু আমরা পড়ছি না। পরকালে কিন্তু এর হিসাব কঠিন। একটু চিন্তা করে দেখেন আপনি আপনার আল্লাহর কাছে কিভাবে দাঁড়াবেন, আল্লাহর কাছে গিয়ে আপনি কিভাবে আপনি মুখটা দেখাবেন, হাসরের ময়দানে নবীদের সামনে কিভাবে গিয়ে হাউজে কাউসারের পানি পান করবেন, নবীর সামনে কিভাবে গিয়ে বলবেন যে আমি আপনার উম্মত, আমাদের কিন্তু বলার কোনো ক্ষমতা থাকবে না। এজন্য আমরা চেষ্টা করব 5 ওয়াক্ত নামাজ পরিপূর্ণভাবে আদায় করে যাতে এই দুনিয়া থেকে আমরা যাইতে পারি। চেষ্টা করব তো ইনশাআল্লাহ? আল্লাহর কাছে সবাই একটু হাত তুলে দেখায় দেন যে ইনশাআল্লাহ আমরা নামাজ আদায় করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন। আমরা হাত নামাই, যা কিছু বললাম, যা কিছু শুনলাম
ইনশাআল্লাহ সমস্ত হাদিস কথাগুলোর উপর আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করেন। আর বিশেষ করে জিলহজ মাসের প্রথম দশক, এই 10টা দিন, এই রাতগুলো আমরা ইবাদত বন্দিগিতে কাটানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। বাকি আগামী সপ্তাহে কুরবানির বিষয়ে আলোচনা হবে, কুরবানির মাসালা মাসাইল সম্পর্কে এবং কুরবানির ফজিলত কি।